এই সিজনে কলই শাকের কিন্তু খুব ধুম খাওয়ার। আর এই শাকটা অনেকেরই খুবই পছন্দ। কলই শাক কিন্তু এখন বাজারেও কিনতে পাওয়া যায়, কিন্তু এটা আমরা ভাগ্যক্রমে পেয়ে গেলাম, কারণ নিজেরাই খেতে লাগিয়েছিলাম। কলই শাক কোটাও কিন্তু খুব কষ্ট, অনেক কুচি করে করতে হয়, অনেকেই পায় না। কলই শাকটা কুচি করে নেওয়ার পর এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কলই শাক ভালো করে কুচানোর পর এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি, তারপর কাঁচামরিচ ফালি করে দিয়েছি 6-7টা, লবণ স্বাদ মতো দিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে 2-3 মিনিটের মতো জাল করেছি একদম লো হিটে। এরপর ঢাকনাটা তুলে একটু নেড়ে দিতে হবে, কারণ এই শাকটা কিন্তু আমি কোনো ধরনের পানি ইউজ করিনি। এটা দিয়ে কিন্তু এমনিতেই পানি বের হয়, তবে চুলায় যখন দিবেন তখন কিন্তু চুলার আঁচটা একদম কমিয়ে দিতে হবে। হালকা একটু ঢেকে দিবেন 2-1 মিনিটের জন্য, তাহলে কিন্তু এটা দেখুন এই শাকটা একটু নাড়াচাড়া দেওয়ার পর কিন্তু এভাবে শাকটার ভিতর থেকে পানি বেরিয়েছে। এখন শাকটা আর একটু জাল করে নিয়ে একটু সাইড করে রেখেছি। আর এখানে আমি আরেকটা প্যানে শাকটাতে বাগার দিব, এই জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলের পরিমাণটা একটু বেশি নিয়েছি শাকের সাথে। আর এখানে শুকনো মরিচ 3-4টা এভাবে ভেঙে দিয়েছি। এই শুকনো মরিচ চারাটা এভাবে দিলে কিন্তু ভালো লাগে। এই শাকটা কিন্তু একটু ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগে না, তাই একটু ঝাল হলে বেশি ভালো লাগে, এই জন্য শুকনো মরিচ চালা এভাবে দিয়ে নিয়েছি। তারপর এখানে পেঁয়াজ কুচি আর রসুন করে দিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি। আর দিব রসুন, রসুনও একটার 3-4 টুকরা কুচি করে নিয়েছি। বাগারের সাথে এটা যদি আলাদা বাগার দেন তাহলে কিন্তু ভালো লাগে। আর প্রথম দিকে শাকের সাথে পেঁয়াজ রসুন এটাও কিন্তু দিয়েছি, আপনারা দেখেছেন। আর বাগারটা দিতে হবে পেঁয়াজটা যাতে পুড়ে না যায়, বাগারের পেঁয়াজ রসুন সেটার দিকে খেয়াল করতে হবে, কারণ পুড়ে গেলে কিন্তু এটা তিতা লাগবে। এজন্য একটু কালার করে এটাকে ভেজে নিতে হবে, মিডিয়াম হিটে একটু সতর্কভাবে ভাজতে হবে যাতে পুড়ে না যায়। এভাবে ভাজা হয়ে গেছে। এখন শাকটার ভিতরে এটা দিয়ে দিব। অনেকে ছোটো মাছ দিয়েও এই কলই শাকটা খায়, সেটাও কিন্তু ভালো টেস্ট লাগে। দেখুন অনেকটা কিন্তু কালার হয়ে এসেছে। আর এই পর্যায়ে আমি শাকের ভিতরে এটা দিয়ে দিচ্ছি। শাকটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন বাগারটা দিয়ে দিলাম। বাগার দিয়ে এটা একটু নেড়ে চেড়ে তুলে নিব। কলই শাক রান্না করতে খুব বেশি সময় লাগে না, অল্প সময়ে হয়ে যায়, এই জন্য আর খুব বেশি মশলার প্রয়োজন পড়ে না। এখন এখানে আরেকটু ভালো করে মিশিয়ে দেওয়ার পর এখানে একদম টালা শুকনো মরিচের গুঁড়োটা দিয়ে নিচ্ছি। এটার কারণে আর একটু বেশি ঝাল হবে। আর যতটা যদি ঝাল পছন্দ করেন তাহলে এভাবে দিয়ে নেবেন, আর যদি কম ঝাল খেতে পছন্দ করেন তাহলে শুকনো মরিচের গুঁড়োটা না দিলেও হবে। তবে আমার কাছে এটা মনে হয় একটু ঝাল হলে খেতে বেশি ভালো লাগে। হয়ে গেল কলই শাক রান্না। গরম ভাতের সাথে সেই ধরনের মজা, তবে ঠান্ডা হলেও কিন্তু এটা বেশ আরও বেশি আমার কাছে মনে হয় বেশি ভালো লাগে। একটা বাটিতে তুলে নিচ্ছি। দেখুন কালারটাও কিন্তু একদম পারফেক্টই আছে। অনেকে এটাকে খুব বেশি ভেজে ফেলে, বেশি ভাজলে কিন্তু এটা আবার খেতে ভালো লাগে না, তখন কিন্তু একটু টক টক ভাব এসে যায়। আর এই শাকটা যদি ফুলে হলে কিন্তু অনেকেই খায়, কিন্তু ফুল হলেও কিন্তু টক ভাবটা চলে আসে। উপরে একটু শুকনো মরিচ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে। আজকের মতো এই পর্যন্ত, তাহলে ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।